শিবিরের নেতা জিসান দর্শনের যে কর্মকাণ্ড সে ঘটিয়েছে, শুধু দর্শন করেনি, সে আপনার একটা বাচ্চাকে মেরে ফেলেছে। আপনার প্রেমের যে নাটক সাজিয়ে, একটা মেয়েকে প্রেমের নাটক সাজিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে যেসব অপকর্ম সে করেছে, এটা তাদের নিত্য নতুন মানে রুটিনের মতো কাজ হিসেবে তারা করে যাচ্ছে। কারণ আমরা দেখেছি তাদের পূর্বসূরীরা 1971 সালে যে অপকর্ম, আমাদের মা বোনদের উপর দর্শন, সেসব কার্যক্রম তারা পরিচালনা করেছে। একইভাবে এই শিবির আমাদের নারী শিক্ষার্থী সহ নারীদের উপর ন্যূনতম তারা সম্মান দেয় না। শ্লীলতাহানি থেকে শুরু করে প্রত্যেকটি যে অপকর্ম তারা শিবির নেতারা করে যাচ্ছে। তারা দর্শন করছে, এই পাশাপাশি তারা আপনার একটা বাচ্চাকে মেরে ফেলেছে। আপনার সে আবার নিজেই দেখলাম এই অপহরণ, নিজে গুম হওয়ার যে নাটক সাজিয়ে একটা মিথ্যা প্রোপাগান্ডা, তাদের যে মিথ্যা প্রোপাগান্ডার রাজনীতি, সেটা সে চালু করে রেখেছে, জারি রেখেছে। আপনি দেখুন, আমরা দেখেছি তাদের শীর্ষ পর্যায়ের নেতা আপনার জামাতের আমির, সে নিজেই তার ফেসবুকের প্রোফাইল থেকে তাকে নিয়ে পোস্ট দিয়েছে যে জিসান গুম, পাওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে আমরা শিবিরের পেজ থেকে দেওয়া হয়েছে। দেখুন, তারা এসব ঘৃণ্য কাজ, সমাজে এসব ঘৃণ্য কাজ থেকে আমি প্রথমে বলবো ফিরে আসুন, সুস্থ ধারার রাজনীতি করুন। আপনি জানেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা দেখেছি দেশকে একটি সাম্য, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কার্যক্রম করছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি করেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম করেছেন। আপনি জানেন বাজেট দিয়েছেন গণবান্ধব একটি মানুষ জনমুখী যে কল্যাণকর একটি বাজেট উপস্থাপন করেছে, যেখানে আমরা ইতিপূর্বে দেখতাম যে বাজেট হতো গরিব মরার বাজেট, ধনীরা ধনী হতো, গরিবরা আরও গরিব হতো। কিন্তু এবারের বাজেটটা আমরা যদি বাজেটের কথা যদি আমরা বলি, দেখবেন যে একটি সুন্দর ব্যবস্থা, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, দ্রব্যমূল্য, সেটা হচ্ছে আপনার হ্রাস করা হয়েছে। দ্রব্যমূল্যের দাম যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটার দাম কিন্তু বাড়েনি, বাড়বে না আশা করি। এখানে আপনার যেসব জিনিসের দাম বাড়ার নিয়ে আরেকটা বিষয় আমি বলি, যে তামাক দ্রব্য যেটা আমরা হচ্ছে বিড়ি সিগারেট সে শুরু করে সেসব বিষয়ের হচ্ছে আপনার মদ, জোয়া, যেগুলো এগুলোর দ্রব্যমূল্যগুলো আপনার কী করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তাতে আমরা দেখেছি জামাতের নেতাকর্মীরা এটা নিয়ে মিছিল করেছেন। দেখুন, আপনার একদিকে তারা, আমার আশঙ্কার জায়গা হচ্ছে এখানে তারা লেবাস নিয়ে, আপনার ধর্ম নিয়ে যেভাবে ব্যবসা, মানুষের কাছে তারা আপনার দেবতা সেজে, কিন্তু তারা তাদের মনের মধ্যে যে হিংসাত্মক, নারীদের প্রতি বিদ্বেষমূলক এবং বিভিন্ন কার্যক্রম যে তারা পরিচালনার অন্তরের মধ্যে ধারণ করে এবং পরিচালনা করে, সেটা আমি নিয়ে আমাকে এবং ছাত্র সমাজ এটা নিয়ে খুব আসলে চিন্তার বিষয়। দেখুন, আপনার তারা মুখে এক কথা বলে, কিন্তু তারা অন্তরে লালন পালন করে আপনার অন্যরকম। তারা এই মুখে বলে একটা, কিন্তু তারা কার্যক্রম পরিচালনা করেছে ভিন্ন রকম। সেজন্য প্রথমে তাদেরকে বলবো এসব কার্যক্রমতে ফিরে এসে একটি সুন্দর গণতান্ত্রিক যে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বর্তমান সরকার কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে সবাই মিলে যেন কাজ করে, সে আহ্বান জানাবো। সরকারকে আহ্বান জানাবো, জিসান নামের যেই এই দর্শক, এবং সে তো একটা বাচ্চাকে অলরেডি জোর করে সে বোনটা নষ্ট করার জন্য, যে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে আপনার নষ্ট করেছে। একই সাথে সে আপনার খুনি, আমি বলবো তাকে খুনি। বর্তমান সরকারকে অনুরোধ জানাবো এই দর্শক এবং খুনিকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে যেন তাকে শাস্তি দেওয়া হয়।